স্বপ্নে নামাজ ও বিয়ে করতে দেখলে কি হয়, এই ব্যাপারে আমরা অনেকে জানি না। অনেকে আমাদেরকে এমন প্রশ্ন করেন, হুজুর রাতের বেলা যখন আমরা ঘুমাই, তো ঘুমানোর পরে এমন এমন স্বপ্ন দেখি, এমন এমন স্বপ্ন আমি দেখতেছি, এটার ব্যাখ্যা কি হতে পারে? অনেকে আছে যে আমরা ব্যাখ্যা জানি না, কিন্তু তারপরও তাকে সান্ত্বনা দেওয়ার জন্য যে কোনো একটা কথা বলে ফেলি। না, এটা কখনো বলতে পারেন না। আপনি যেই বিষয়ে ইসলাম আপনাকে এতটুকু পায়রুটি দেয় নাই, যেই বিষয়ে আপনার ইলম নাই, সেই বিষয়ে কখনো আপনি মাতাব্বরি করতে পারবেন না। আমার রাসূল যেই বিষয় জানতেন না, বলতেন যে আমি তোমাকে পরে আমি বলবো। আমার রাসূল যদি এই কথা বলতে পারেন, তাহলে আপনি কি আমার রাসূলের সমান? নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি তো আমার রাসূলের জুতার পায়ের দলিল সমান আপনি না। তাহলে স্বপ্ন, এটার ব্যাখ্যা সবাই জানতে পারে না। স্বপ্নের ব্যাখ্যা জানতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের ব্যাখ্যা জানতেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্বপ্নের ব্যাখ্যা জানতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বপ্নের ব্যাখ্যা জানতেন হযরত মুহাম্মদ ইবনে সিরিন, যিনি স্বপ্নের ব্যাখ্যা জানতেন, যাকে বলা হয় স্বপ্নের যুগের একটা সম্রাট ছিলেন। এজন্যে স্বপ্নের ব্যাখ্যা সবাই বলতে পারে না। স্বপ্নের ব্যাখ্যা দে 100% সত্য হবে এটারও কোনো গ্যারান্টি নাই, আবার 100% মিথ্যা হবে এটারও কোনো গ্যারান্টি নেই। কারণ হাদিসের ভিতরে আসছে স্বপ্নটা হচ্ছে, মুমিনের স্বপ্ন হচ্ছে নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। কারণ অনেক সময় এমন এমন গুরুত্বপূর্ণ স্বপ্ন আপনি দেখেন, যে স্বপ্নটা আপনার গোটা লাইফটাকে পরিবর্তন করে দিবে। যেই স্বপ্নটাকে, এটার স্বপ্নটা এতটাই অর্থবহ, এতটাই পাওয়ারফুল, এই স্বপ্নটা প্রমাণ করে আপনি কোটিপতি হবেন, আপনি সম্পদশালী হবেন। আল্লাহ আপনার রিজকে হাসানের দরওয়াজা আমার আল্লাহ আপনার জন্য ওপেন করে দিবেন। কিন্তু আপনি এত একটা দামি স্বপ্ন দেখলেন। মনে করেন রাতের বেলা ঘুমানোর পরে আপনি এমন একটা স্বপ্ন দেখলেন, যে স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আল্লাহ আপনার রিজিক বাড়ায় দিবেন, আল্লাহ আপনাকে সম্পদশালী করবেন। কিন্তু আপনি কি করলেন? আপনার এলাকার মসজিদের ইমাম সাহেব, হয়তো উনি স্বপ্ন সম্পর্কে এতটা ধারণা নাই, আপনার মনে হচ্ছে যে তার কাছে বললে মনে হয় ভালো হবে। আপনি তার কাছে বললেন, উনি আপনার উল্টা ব্যাখ্যা করলেন, হ্যাঁ এই স্বপ্ন তো ভালো না। তাহলে বাবা, আমি আপনাকে বলি কেমন ক্ষতি হয়েছে জানেন? যেই স্বপ্নটা আপনার গোটা লাইফটাকে চেঞ্জ করে দিল, যেই স্বপ্নটা আপনাকে ধনী বানায় দিল, যেই স্বপ্নটা আপনাকে কোটিপতি বানায় দিল, কিন্তু এই স্বপ্নটা ভালো ব্যাখ্যা না করার কারণে আপনি এটার রেজাল্ট থেকে বঞ্চিত হয়ে গেলেন, কোটিপতি থেকে বঞ্চিত হয়ে গেলেন, রিজিক থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। তাহলে চিন্তা করছেন? এর মানে হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা যার তার কাছে বলা যাবে না। যদি আপনি জানেন না তা ওই ব্যক্তি স্বপ্ন সম্পর্কে তার ভালো জ্ঞান আছে, ভালো ধারণা আছে, ভালো দিক আছে, তাহলে তাকে আপনি বলতে পারেন, অন্যথায় কাউকে বলার কোনো প্রয়োজন নাই। তো সম্মানিত হাজিরিন, স্বপ্ন হলো 3 প্রকার। স্বপ্ন হলো 3 প্রকার, কথাগুলা বুঝেন। স্বপ্ন হলো 3 প্রকার। একটা হলো রহমানি, হ্যাঁ স্বপ্নে একটা হলো রহমানি, রহমানের পক্ষ থেকে যেটা আসে। আরেকটা হলো শয়তানি, শয়তানের পক্ষ থেকে যেটা আছে। আরেকটা হলো নাফসানি, যেটা নফসে যেটা করা হয়। আল্লাহর পক্ষ থেকে একটা স্বপ্ন, এটা হচ্ছে মুমিনদেরকে আমার আল্লাহ এইরকম কিছু সিগনাল আমার আল্লাহ মুমিনকে দেখান, এইরকম কিছু আলামত আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে এমন কিছু সিগনাল, এমন কিছু সিমটম, এমন কিছু আলামত আমার আল্লাহ মুমিনকে দেখান। মুমিনকে আমার আল্লাহ মাঝে মধ্যে স্বপ্নের মাধ্যমে জান্নাত দেখান। মুমিনকে আমার আল্লাহ মাঝে মধ্যে স্বপ্নের মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখান। আর একটা হলো শয়তানি, মানে শয়তানের পক্ষ থেকে আবিজাবি স্বপ্ন। শয়তান মানুষের দুশ্মন না? ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো মানুষের চূড়ান্ত পর্যায়ের দুশ্মন। শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশ্মন। শয়তান হলো মানুষকে জাহান্নামী বানানোর কারিগর। এই শয়তান মানুষকে রাতের বেলা এমন এমন দুঃস্বপ্ন, এমন এমন খারাপ স্বপ্ন দেখায়। আরেকটা হলো নিজের নাফসানি। সারাদিন আপনি যা করেন, সারাদিন আপনি যে কর্ম আপনি করেন, রাতের বেলা যখন আপনি ঘুমান, তাহলে এমন এমন স্বপ্ন আপনি দেখেন। সারাদিন যে শয়তানিগুলা করেন, সারাদিনে যে কাজগুলো আপনি করেন, রাতের বেলা কিন্তু সেই কাজগুলাই কিন্তু আপনি দেখেন।
ও বন্ধু আমার, তাহলে দুইটা স্বপ্ন দেখলে আপনার কোনো ফায়দা হবে না। একটা হলো শয়তানের পক্ষ থেকে যে স্বপ্ন আপনাকে দেখা হবে, সেই স্বপ্ন কোনো অর্থ থাকে না। আর একটা হলো নিজের নফসের সাথে সারা দিন যা করেন রাতের বেলা তাই দেখেন, এটার কোনো অর্থবহ থাকে না। কিন্তু বাবানি প্রথম নাম্বার হলো রহমানি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাকে যে স্বপ্ন দেখানো হয়, ওই স্বপ্নের বড় দাম, ওই স্বপ্ন বড় সম্মানিত। ওই স্বপ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দেখান। আবার আল্লাহ বান্দাকে সিগন্যাল জানায় দেন, যেই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, যেই বান্দাকে আমার আল্লাহ বড় মুহাব্বত করেন, মুহাব্বতের পেয়ারা বান্দা বান্দিদেরকে আমার আল্লাহ এমন এমন স্বপ্ন দেখান। আর ওই স্বপ্নটা কখন গ্রহণযোগ্যতা হয় আপনি জানেননি? যখন আপনার রাতের 12টার পরে আপনি যখন ডান কাত হয়ে যখন শুইবেন, শোয়ার পরে যখন এমন এমন স্বপ্ন যদি আপনি দেখেন, তাহলে বুঝতে হবে এই স্বপ্নটাই আপনার গোটা জিন্দেগিটাকে চেঞ্জ করে দিবে। আসলে স্বপ্ন ভালো স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নটা আপনার ব্যক্তির উপরে কিন্তু প্রভাব খাটে। গত কয়েকদিন আগে একজন ব্যক্তি মাজার পূজারী, মুছ এত বড় বড় মুছের কারণে তার মুখ দেখা যায় না, তারপরে হচ্ছে একেবারে ক্লিনশিপ, আমাকে ভিডিও কল দিছে। আমি ধরলাম, জিজ্ঞাসা করলাম, হুজুর আমি তো আপনার আলোচনা শুনি, আমি তো হুজুর একটা স্বপ্নের ব্যাখ্যা আমি আপনাকে বলতে চাই। তা কেমন? হুজুর আমি তো নবীকে স্বপ্ন দেখছি। আমি ওনার চেহারা দিকে তাকিয়ে দেখি নবীর সুন্নাতের লেশ মাত্রা তার ভিতরে নাই। তা আমি বললাম নামাজ পড়েন? না হুজুর নামাজ তো পড়ি না। হুজুর মাঝে মধ্যে জুমার নামাজ মিস হয়ে যায়। তা আমি বললাম আপনি নবীকে স্বপ্নে দেখেন না, আপনি শয়তানকে স্বপ্ন দেখেছেন। এইরকম বদচরিত্র লোক কখনো নবীকে স্বপ্ন দেখতে পারে না। আর নবীকে স্বপ্ন দেখতে পারে তারাই যারা আল্লাহওয়ালা, যারা বুজুর্গ, যারা 5 ওয়াক্ত নামাজ মিস করে না, সুদ খায় না, ঘুষ খায় না, নবীর সুন্নাতের অবমাননা করে না। ওই ব্যক্তি নবীর সুন্নাত তার ভিতরে নাই। মুস এত লম্বা লম্বা যেটা হারাম, ওই কাজ ওই ব্যক্তি করতেছেন, নবীর সুন্নাতের কোনো লেশ মাত্রা তার ভিতরে নাই। আর সে বলতেছে নবীকে স্বপ্ন দেখছেন। আমি বললাম না না, আপনি নবীকে স্বপ্নে দেখেন নাই, আপনি শয়তানকে স্বপ্নে দেখেছেন। আপনার মতে এরকম ব্যক্তির কাছে নবী কখনো ধরা দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে জানায়া দেন, আমার নবীকে তো তারাই দেখতে পারবে যারা আমার নবীকে জীবনের চাইতে বেশি মহাব্বত করে। নবীর মহাব্বতটা কিভাবে আপনি বুঝবেন? নবীকে মহাব্বত করাটা কিভাবে আপনি বুঝবেন? এটার প্রমাণ হলো আপনি যে আল্লাহর নবীকে ভালোবাসেন, নবীর মহাব্বতে আপনি দাড়িটাকে লম্বা করবেন, নবীর মহাব্বতে আপনি সুন্নতি চুল আপনি রাখবেন, নবীর মহাব্বতে আপনি টুপি পরবেন, নবীর মহাব্বতে আপনি কখনো নামাজ মিস করবেন না। আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আপনি কখনো মিথ্যা বলবেন না। আমার নবী জীবনে কোনোদিন নামাজ ছাড়েন নাই, আপনি কখনো নামাজ ছাড়তে পারেন না। আমার নবী জীবনে কোনোদিন আমার নবী হারাম কাজ করেন না, আপনি কখনো করবেন না। এমনটা যখন আপনার গোটা শরীরের ভিতরে যখন প্রমাণিত হবে, আর এমন ব্যক্তি যদি বলে আমি নবীকে স্বপ্নে দেখলাম, তাহলে অবশ্যই এটাকে বিশ্বাস করা যাবে। আপনি 5 ওয়াক্ত নামাজই পড়েন, আপনি বলতেছেন নবীকে স্বপ্নে দেখছেন, তাহলে এটা কি বাস্তবতা হয়? আপনি বলেন বাবা, এটা বাস্তবতা হয় না। তাহলে স্বপ্নে যদি নামাজ ও বিয়ে করতে দেখেন, এটার ব্যাখ্যা কি হতে পারে? আমরা মূল আলোচনার ভিতরে আমরা যাই। তাহলে আমরা আগে জানলাম যে স্বপ্ন 3 প্রকার, একটা হচ্ছে রহমানি, একটা হচ্ছে নফসানি, আর একটা হলো শয়তানি। নফসানি আর শয়তানি এগুলো হলো বাজে স্বপ্ন, এগুলা কোনো দরা উঁচু না, এটার কোনো অর্থবোধ নাই। আর রহমানি, আল্লাহ পাক মাঝে মধ্যে তার পেয়ারা বান্দাদেরকে অর্থবহ কিছু স্বপ্ন দেখান। আল্লাহ পাক তার পেয়ারা বান্দাদেরকে মাঝে মধ্যে এমন এমন স্বপ্ন দেখান। এখন রাতের বেলা আপনি ঘুমিয়েছেন, ঘুমানোর পর আপনি স্বপ্নে দেখতেছেন আপনি নামাজ পড়তেছেন। আপনি কি করতেছেন? নামাজ পড়তেছেন। তাহলে বুঝতে হবে আল্লাহ পাক আপনার মনের আশা আমার আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু হ্যাঁ, নামাজ পড়ার কিন্তু কিছু দৃশ্য আছে। যদি আপনি স্বপ্নে দেখেন আপনি নামাজ পড়তেছেন, তাহলে আল্লাহ মনের আশা পূরণ করবে। যদি আপনি স্বপ্ন দেখেন শুয়ে শুয়ে নামাজ পড়তেছেন, শুয়ে শুয়ে, কারণ আমরা তো দাঁড়িয়ে নামাজ পড়ি, বসেও নামাজ পড়ি, শুয়েও নামাজ পড়ি। দাঁড়িয়ে নামাজ পড়লে মনের আশা পূরণ হয়, এটার ব্যাখ্যা হলো এটা।
এখন যদি আপনি শুয়ে শুয়ে নামাজ পড়েন তাহলে বুঝতে হবে যে বাবা আপনার দুনিয়াত হায়াতের জিন্দেগি একেবারে সংকীর্ণ, আল্লাহ পাকের ডাকের সাড়া দিয়ে আপনি কবরের জগতে চলে যাইতে হবে যদি আপনি শুয়ে শুয়ে নামাজ পড়তে দেখেন। 3 নাম্বার হলো যদি আপনি বসে বসে নামাজ পড়তে দেখেন তাহলে বুঝতে হবে যে আপনি কয়েক দিনের ভিতরে আপনি অসুস্থ হয়ে যাবেন। আল্লাহ পাক এই যে বসে বসে নামাজ পড়তেছেন এটার ব্যাখ্যা হলো কয়েক দিনের ভিতরে আপনি অসুস্থ হয়ে যাবেন, যার কারণে আপনি বসে বসে নামাজের হালতগুলো আপনি দেখতেছেন। তাহলে 3টা ব্যাখ্যা নামাজ স্বপ্নে দেখলে। আর 2 নাম্বার হলো যদি স্বপ্নে আপনি বিবাহ করতে দেখেন। আমরা তো রাতের বেলা স্বপ্নে দেখি বিবাহ করি, দেখি না? যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি বিবাহ করতেছেন তাহলে বুঝতে হবে আল্লাহ আপনার কামাই রুজির ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন। কারণ মানুষ যখন আমরা বলি না প্রায় সময় যে বিবাহ করলে রিজিকে বরকত হয়, আসলে কথাটা বাস্তব, আসলে কথাটা বাস্তব। বিবাহ করলে রিজিকে বরকত হয়, অবশ্যই বরকত হয়। এই মেয়েটা আপনার কাছে আসছে, এই মেয়েটার ভরণ পোষণ আপনার উপরে আমার আল্লাহ দিয়েছেন, অবশ্যই আল্লাহ আপনার কামাই রুজির ভিতরে বরকত দিবেন। যদি আপনি স্বপ্নে দেখেন যে বিবাহ করতেছেন তাহলে বুঝতে হবে আপনার হায়াতের জিন্দেগিতেও বরকত হবে, আপনার টাকা পয়সার ইনকামের ভিতরে বরকত হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার আমল করার জন্য তৌফিক দান করুন।